হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্নবিচিত্র 2024 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 6 আলোচনা করছি। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। একের কোশ্চেন, সমতল আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ, অবশীর্ষ, বৃহদাকার, ক্ষুদ্রাকার। উত্তর হবে সমশীর্ষ। দুয়ের কোশ্চেন, আকর্ষণের পূর্বে বিকর্ষণ, আবেশ, আকর্ষণ কোনটি নয়। উত্তর হবে আবেশ হয়। এরপর দেখো, সুচিত্র ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব প্রচ্ছায়া, প্রতিকৃতি, উপচ্ছায়া। উত্তর হবে প্রতিকৃতি। এরপর দেখো দুয়ের কোশ্চেন কি দিয়েছে, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। একটি ঈষৎ স্বচ্ছ বস্তুর উদাহরণ দিতে বলেছে। উত্তর হবে কুয়াশা, ঘষা কাঁচ। আমি এখানে ঘষা কাঁচটা লিখলাম, তোমরা কুয়াশাটাও লিখতে পারো। এরপর দেখো, বিচ্ছুরণে একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। উত্তর হবে রংধনু বা রামধনু, তোমরা যে কোনো একটা লিখবে। এরপর দেখো, চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, এই কোশ্চেনটা তোমাদের পড়বেই। সেক্ষেত্রে তোমরা লিখবে চৌম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য গণিত 0.86। এরপর দেখো, ব্যাটারিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। উত্তর হবে ব্যাটারিতে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এক্ষেত্রে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি লিখবে। এরপর দেখো কি দিয়েছে, তিনের দাগ, বলছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর বলেছে। অন্তরক কাকে বলে, একটি উদাহরণ দাও। দেখো, যার মধ্য দিয়ে তড়িৎ চলাচল করে না তাকে অন্তরক বলে, যেমন কাঠ, প্লাস্টিক ইত্যাদি। এরপর দেখো, সৌরকোষ কিভাবে কাজ করে। সেক্ষেত্রে তোমরা লিখবে সৌরকোষে কি হবে, সৌর প্যানেলে সৌরশক্তি বা আলোক শক্তি পড়লে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর দেখো, অ্যাম্বুলেন্স কথাটি গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন, চলো দেখে নেব। দেখো, অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকায় সামনের গাড়ির আয়নায় অক্ষরটি যে প্রতিবিম্ব গঠিত হয় তা পার্শ্বীয় পরিবর্তনের ফলে আবার উল্টে যায়, অর্থাৎ সোজা হয়ে ওই আয়নাতে দৃশ্যমান হয়। ফলে সামনের গাড়ির চালক লেখাটি সহজে দেখতে পায় ও পথ ছেড়ে দেয়। এরপর দেখো, রংধনু কিভাবে তৈরি হয়, চলো বই থেকে দেখে নেব। দেখো, তোমরা বইয়ের 35 পাতায় এটা পেয়ে যাচ্ছ। আকাশে রংধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা মাত্র। রংধনু সাধারণত বৃষ্টির পর বিকালের আকাশে দেখতে পাওয়া যায়। আকাশে ভাসমান জলকণা থাকে, ওই জলকণার মধ্যে সূর্যের আলো যাওয়ার সময় বিচ্ছুরণের ফলে আকাশে যে 7টা আলোর পটি গঠিত হয় সেটাই রংধনু। এরপর দেখো, একটি চুম্বক সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে কেন। দেখো, উত্তরটা তোমরা বইয়ের 46 পাতা থেকে একটু গুছিয়ে লিখে নাও। আমরা জানি চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরুতে কোনো চুম্বক মেরু আছে, তাই পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ মেরুতে চুম্বক আছে। তাই কি হচ্ছে, কোনো দণ্ডচুম্বককে ঝুলিয়ে রাখলে ভৌগোলিক উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর জন্য কি করছে, উত্তর দক্ষিণ মুখ করে থাকে। এরপর দেখো, চুম্বকের মেরু ও উদাসীন অঞ্চলের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে। দেখো, পার্থক্যটা তোমরা একটু খাতায় লিখে নাও। চুম্বক মেরু কি হচ্ছে, চুম্বকের দুই প্রান্তে অবস্থান করে। তাহলে চুম্বক মেরু চুম্বকের দুই প্রান্তে অবস্থান করে, আর উদাসীন অঞ্চল চুম্বকের ঠিক মাঝখানে অবস্থান করে। চুম্বক মেরুর আকর্ষণ ও বিকর্ষণ ক্ষমতা আছে, আর উদাসীন অঞ্চলের কোনো আকর্ষণ ও বিকর্ষণ ক্ষমতা নেই। এরপর দেখো, 4 দাগের প্রশ্ন দিয়েছে, আলোর প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের সূত্র দুটি লিখতে বলেছে। দেখো, একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে আলোকরশ্মি যদি দ্বিতীয় কোনো মাধ্যমে আপতিত হয়, তবে মাধ্যম দুটির বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে আপতিত আলোকরশ্মির কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। চলো এরপর সূত্র দুটো দেখে নেব। দেখো,
1 নম্বর, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। 2 নম্বর, আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। দ্বিতীয় সূত্রটি টলেমির সূত্র নিয়েও পরিচিত। এরপর দেখো চৌম্বক পদার্থ অচৌম্বক পদার্থ কাকে বলে। দেখো চৌম্বক পদার্থ হচ্ছে যে পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে সেটাই হচ্ছে চৌম্বক পদার্থ, যেমন লোহা। আর অচৌম্বক পদার্থ যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে না তাকে হচ্ছে অচৌম্বক পদার্থ বলে, যেমন কি হবে তামা, সোনা ইত্যাদি। এরপর এলইডির পুরো নাম লাইট এমিটিং ডায়োড। তাহলে এই জায়গাটা একটু লিখে দিচ্ছি, এমিটিং ডায়োড। এরপর দেখছি এতে কোন শক্তিতে রূপান্তরিত হয়। এলইডিতে আলোক শক্তি, এটা তড়িৎ শক্তি করছি, তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এক্ষেত্রে তড়িৎ থেকে আলোক শক্তি হচ্ছে। এরপর দেখো ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? উত্তর হবে টাংস্টেন। এরপর দেখো লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব কি দিয়েছে। প্রথমে ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটি হলো কোনটা? ডিম্বক হবে। ডিম্বাশয় ফল, ডিম্বকটা বীজ। মূলত্রের কাজ মূলের নরম ডগাকে মাটির আঘাত থেকে রক্ষা করে। পরাগ মিলনে একটি সমস্যা উল্লেখ করতে বলেছে। রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে উপকারী জীব মারা যায়। এরপর দেখো ব্যাপন ও অভিস্রবণের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে, আর জীবদেহে অভিস্রবণের একটি গুরুত্ব লিখতে বলেছে। দেখো পার্থক্যটা, সঞ্চারিত অণুর প্রকৃতি সাধারণত কঠিন, তরল আর গ্যাসীয় হতে পারে। আর এক্ষেত্রে কেবলমাত্র দ্রবণ হয়, পদার্থের উপস্থিতি আবশ্যক নয়। আর পর্দার উপস্থিতি আবশ্যক নয়, অর্ধবেদ্য পর্দার উপস্থিতি আবশ্যক। আর এক্ষেত্রে অনুপ্রবাহের অভিমুখ কি না, অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আর এখানে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে দ্রাবক অণুর সঞ্চরণ ঘটে। দেখো জীবদেহ অভিস্রবণ গুরুত্ব, স্থলজীব উদ্ভিদ মূলরম দ্বারা মাটি থেকে এবং জলজ উদ্ভিদ সারা দেহ দিয়ে পরিবেশ থেকে জল অভিস্রবণ প্রক্রিয়ায় সংগ্রহ করে। এরপর হচ্ছে গুচ্ছিত ফল কাকে বলে উদাহরণ দিতে বলেছে। খাদ্য সঞ্চয় করে এমন একটি মূলের নাম লিখতে বলেছে। খাদ্য সঞ্চয় করে এমন একটি মূলের নাম হচ্ছে কি হবে? মূলা হবে। এবার গুচ্ছিত ফল কাকে বলে দেখে নেব। এটা তোমরা বইয়ের 201 পাতায় পেয়ে যাচ্ছ। একটা বোঁটা, তার উপরে অনেকগুলো অংশগুলো আলাদা করা যায়, আর প্রতিটি অংশে একটা করে বীজ থাকে। এই ধরনের ফলকেই গুচ্ছিত ফল বলে। উদাহরণ হচ্ছে আতা হবে। আজ এই পর্যন্তই। পরের বার মডেল 7 নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।